সদিচ্ছার কথা বাজেট বক্তৃতায় আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেই দিক নির্দেশনা আপনি পেয়েছেন কিনা? একটা উদাহরণ দিয়ে বলি। বলা হলো গত বছর ছিল এই চলতি বাজেটে আছে প্রবৃদ্ধি হবে ৭.৫%, হয়েছে ৫%-এর কিছু উপরে বা ৬%-এর কিছু কাছাকাছি। তারপরে মূল্যস্ফীতি বলা হয়েছিল ৬% হবে, আছে ১০% বা তারও বেশি। এই যে ৬.৫% বা ৫.৭%, এটা ঠিক করা হলো কি করে? নাকি এটা জাস্ট কলমের একটা খোঁচায় আমি মনে করছি ৫.৭%? তার একটা যুক্তি থাকতে হবে। তো যুক্তিটা কি? তো যুক্তি যদি না জানি আমি, তাহলে তো বুঝতে পারছি না এটা তো কোথা থেকে আসলো এটা। একদম। কাজে এটা বাস্তবায়ন করার যে পদ্ধতি, সেটাও সঠিকভাবে হবে না। কারণ যদি কিভাবে আসলো সেটা জানলে কিভাবে সেটাকে অর্জন করা যাবে সেটা জানা যাবে। যেমন মূল্যস্ফীতির ব্যাপারে ৬.৫% করা হবে। কতগুলো পদক্ষেপ তো করা ইতিমধ্যে নেওয়া হয়েছে, যেমন সুদের হার বাড়ানো হয়েছে। এবার আরও আছে, যেমন আমদানি, নিত্য প্রয়োজনীয় আমদানি যেগুলি, সেগুলোর শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এটা উৎসে কর কমানো হয়েছে, কিছুটা ধরো একটা সদিচ্ছার একটা প্রকাশ। তারপরে বাজেট ঘাটতিটা কমানোর ইত্যাদি। কিন্তু এগুলি তো কাজ করবে না কেন? যেমন এই যে সুদের হার, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে, যুক্তরাজ্যে কাজ করেছে, ভারতে কাজ করেছে, শ্রীলঙ্কায় কাজ করেছে। আমাদের এখানে করছে না কেন? এখানে অনেকগুলি দুষ্টচক্র আছে, আমি যেগুলো সিন্ডিকেট বলো তোমরা। সেই দুষ্টচক্রগুলো তো সব জায়গায়, সেটা পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে তেমন আছে, ডলারের বাজারেও আছে। তারপরে বিদেশে লোক পাঠানো, আমরা কয়েকদিন আগে দেখলাম ১৭,০০০ মানুষ যেতে পারলো না। এই যে এখানে একটা বড় দুষ্টচক্র এখানে, তাই না? তো এই যে দুষ্টচক্রগুলো, সেগুলোকে যদি দমন না করি, তাহলে যত সদিচ্ছেই থাকুক না কেন, যত সঠিক নীতি নেওয়া হোক না কেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। ডক্টর আহমদ, দমন করবে কে? সরকার করবে। সরকার করতে পারে না কেন? সরকার তো সর্বোচ্চ পারা উচিত। ব্যক্তি যদি সরকারের উপরে উঠে যায়, তাহলে তো সরকারের ইয়েটা ক্ষুণ্ণ হবে, ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে, ক্ষমতাও ক্ষুণ্ণ হবে। সুতরাং এটা পারা উচিত। এটা হচ্ছে কি, নির্দেশনার কোনো অসুবিধা নেই। আমাদের নির্দেশনা আছে, শূন্য সহনশীলতার কথা বলা আছে, আমাদের সেই সবগুলোই আছে। কিন্তু যারা এই কাজটা করেন, এই যে একটা ডক্টর রাশিউদ্দিন বললেন যে তাদেরকে যদি কিছু করতে হয়, তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, নিয়ে তাদেরকে ধরতে হবে। তাহলে তো হবে না। কি করে হবে? তাদের কাছ থেকে যদি অনুমতি নিতে হয়, তাহলে কেমন করে হয়? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে যে যারা এই কাজ সঠিকভাবে কাজ না করে, যারা দুর্নীতি করে, যারা পাচার করে অর্থ, এদের অনেকেরই মুখ চেনা, আমরা জানি, সংবাদ মাধ্যমে এদের নাম অহরহ আসে। তাদেরকে যদি ধরাও, এখন দুইজনের বিরুদ্ধে রাঘব বোয়াল একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অতীতেও দেখেছি যে শেষ পর্যন্ত যায় না, শুরু হলো, মাঝখানে থেমে যায়। এগুলো যেন না। কাসিনোর বিরুদ্ধে শুরু হয়েছিল, তারপরে হঠাৎ করে থেমে গেল। কিছুদিন আগে দেখলাম জেলে ছিল, বেরিয়ে গেছে। তো এইরকম যদি হয়, তাহলে তো অন্যরা উৎসাহিত হবে। আমার সেখানে বড় সমস্যা। এগুলোকে যারা করছে তাদেরকে ছেড়ে দিলে অন্যরা নতুনভাবে উৎসাহিত হয়। তাহলে কি দেখি আমরা, আজকে ব্যাংক থেকে একজন ৫,০০০ কোটি টাকা নিয়ে গেছে, আরেকজন আরেক জায়গায় ৩,০০০ কোটি নিয়ে গেছে, আরেকজন আরেক জায়গায় সরকারি কর্মকর্তা এটা নিয়ে গেছে। তো যাবেই তো, উৎসাহিত হচ্ছে, কারণ কারণ বিচার হচ্ছে না। তো সেই জবাবদিহির জায়গাটা নিশ্চিত করা একেবারেই দরকার। এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে দুষ্টচক্র যেগুলি আছে সব জায়গায়, এবং এটা হচ্ছে যোগসাজশ হয় যারা দেবে আর যারা নেবে, যারা তোমাকে নজরদারি করবে আর যে নজরদারি আওতায় থাকবে, তার মধ্যে এক হয়ে গেছে। জি।